হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি ভালোই। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। আজকে সকাল সকাল নাস্তা বানানো থেকে ভিডিওটা অন করলাম। কিছু পরোটা বানিয়ে নিয়েছি আর কিছু পরোটা এখনও বাকি আছে বানানো, তো বানিয়ে এখন ভাজা শুরু করে দিয়েছি। পরোটা, রুটি, যে কোনো খাবার একটা সকালে নাস্তা খেতে হয়। অনেক সময় খিচুড়ি রান্না করি, তো যেদিন যেটা আল্লাহ রিজিকে রাখে সেটা দিয়ে নাস্তা করি। আলহামদুলিল্লাহ, অল্প আয়ের পরিবারে অনেক ভালো আছি। আজকে একটা টপিক নিয়ে আলাপ করব। যারা মধ্যবিত্ত পরিবার গৃহিণীরা আছি, একটু বুদ্ধি করে কাজ করলে সংসারের খরচ থেকে বেঁচে যাবে হাজার হাজার টাকা। আমরা গৃহিণীরা কিন্তু বুদ্ধি করে চলতে হবে, যেহেতু অল্প আয়ের পরিবার। একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো সন্তানকে রাখার জন্য আমরা একটু বুদ্ধি করে চলতে হবে। এখন যদি বুদ্ধি করে না চলতে থাকি তাহলে কিন্তু সামনের দিনগুলো আমাদের অনেক কঠিন হয়ে যাবে। যেহেতু একজনের আয় আর আমার পরিবারে কেউ নেই আয় করার মতো, আমার হাজব্যান্ডে আছেন। তো আমরা যারা গৃহিণীরা আছি ঘরের কাজকর্ম করতে পছন্দ করি এবং কাজকর্ম আমরা করব। তো দেখা গেছে অনেক সময় আমরা অসুস্থ থাকি, কাজ করতে পারি না। অনেক মানুষ লাগে কাজ করতে, যেমন বাইরের লোক আসে কাজ করার জন্য। বলতে গেলে যে যারা বুয়া রাখি ঘরে তাদের কথা বলতেছি আর কি। অসুস্থ যারা আছে তাদের কথা তো হিসাব বাদই, তাদের কথা বাদে দিলাম। আর যারা একটু সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, আমরা ঘরের কাজ নিজেরাই করব। যতটুকু সম্ভব অতটুকু আমরা যদি ঘরের কাজ নিজের কাজ করে নিই তাহলে আমরা শরীর স্বাস্থ্যের দিকে ভালো থাকব এবং কিছু টাকা আয়ও করব। ঢাকা শহরে আমরা যারা আছি, গ্রামের কথা অন্য হিসাব। এই টপিকটা হলো আমার ছেলে যখন স্কুলে 2025 সালের স্কুলে খেলা হয়েছিল, তখন ওর একটা লকেট, তো যাই হোক। আর যারা ঢাকা শহরে আছি তারা কিন্তু একটু হিসাব করে চললে অনেক টাকা কিন্তু সঞ্চয় করা যাবে। তো আমরা যদি কাজের লোক রাখি কাজ করার জন্য, দেখা গেছে 3 কাজ 4 কাজ হিসাব করে কিন্তু বুয়ারা কাজ করে। এক কাজে 1200 টাকা কিংবা 1000 টাকা করে নেয়। তো ওই টাকা যদি আমি সব কাজ যদি নিজে না করি, সব কাজ যদি বুয়ারে দিয়ে না করাই, তো কিছুটা কিন্তু নিজেও ভালো থাকা যায় বা কিছু টাকা সঞ্চয় করা যায়। যেমন 3 কাজ করা যদি 1200 টাকা করে নেয় বা 1000 টাকা করেও নেয়, মাসে কিন্তু অনেক টাকা দিতে হয়। তো ওইখান থেকে একটা কাজ যদি আমি নিজের সংসারে কাজ ভালোবেসে করি, তাহলে আমার যদি 1200 টাকা দিতে হয় 1200 টাকা সঞ্চয় করতে পারবো। আর যদি 1000 টাকা দিয়ে করাই তাহলে 1000 টাকা সঞ্চয় করতে পারবো। আর একদম সব কাজ যদি বুয়ারে দিয়ে করাই বা কাজের লোক দিয়ে করাই তাহলে কিন্তু আমরা অনেকটা অলস হয়ে যাব এবং শরীর স্বাস্থ্য পুরোটাই নষ্ট হয়ে যাবে। অলসতা কিন্তু একদম ভালো না। যারা অলস তারা কিন্তু জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। আমরা যারা আছি মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা অনেক হিসাব করে চলতে হবে, এটাই হলো বাস্তবতা। তো কিছু কাজ আমরা নিজে করব, কিছু কাজ যদি অসুস্থ থাকি অন্য লোক বা কাজের লোক দিয়ে করাবো, সেটা হিসাব হয়েছে অন্যরকম। সুস্থ যদি থাকি তাহলে আমরা সংসারে নিজের কাজ নিজেই করব, তাহলে কিন্তু আমরা টাকা সঞ্চয় করতে পারবো সংসারের খরচ থেকে। যাদের অ্যাবিলিটি আছে কাজের লোক দিয়ে কাজ করান বা করাবেন, তাদের হিসাব অন্যরকম আর আমাদের হিসাব হইল অন্যরকম। তো হিসাব করে চললে কিন্তু সব কিছু করা যায়, বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু অনেক কিছু করা যায়। তো আমি চিন্তা ভাবনা করছি এটাই, যে যদি কাজের লোক দিয়ে কাজ করায় পুরো অলস হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে, ডাক্তার কাছে যেতে হবে, অনেকগুলো টেস্ট দিবে, করাতে হবে। কারণ বাঁচতে হলে, সুস্থ থাকতে হলে টেস্ট করাতে হবে, রিপোর্ট ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তারে কিন্তু ওই রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনাদের ওষুধ দিবে, খেতে হবে। তো এই আর কি। আর যদি ওই কাজ নিজে একটা করি তাহলে দেখা গেছে আমার শরীর অলস কমে যাবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অতটা অসুস্থও লাগবে না।
আর এখানে আমি শুটকি বোনা করতেছি। তো লোটটা শুটকি লোটটা শুটকি আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আবার একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করলে একটু ঝুরঝুরা হয়ে যায়। আর এখানে আমি পেঁয়াজ, মরিচ, তারপর রসুন, লবণ যা দেওয়া লাগে আর কি শুটকি রান্নার মধ্যে সব দিয়ে আমি একদম ভাজা ভাজা করে এখন শুটকি রান্না করব আজকে। অনেক দিন তো মাছ, মুরগি, মাংস খেয়েছি, তো সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে আনি নাই, কিছু এনেছি, কিছু অফ ক্যামেরায় আমরা খেয়ে থাকি, সব কিছু ভিডিওর মধ্যে নেওয়া হয় না অনেক সময়। আর আমি যেহেতু ভিডিও করি কিন্তু আমার পরিবারের সবাই কিন্তু জানে না, একমাত্র আমার হাজব্যান্ড, আমার সন্তান। তো অন্য ফ্যামিলির লোকও জানে না, যদি আমার আত্মীয় কেউ আসে তারাও কিন্তু জানে না, এই কারণে আমি অনেক সময় ভিডিও করি না। তো যাই হোক, যতটুকু করি আমার ভাই এবং আপুদের সাথে আমি শেয়ার করি। তো এখানে আলু দিব, শুটকি ভালো মতো একদম মরিচ যত মশলা দিয়েছি আর কি ওগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন কিছু আলু দিয়েছি, তো আলু কষানো হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আমি ফ্রোজেন করে রেখেছি, ওখান থেকে কয়েকটা দিয়ে দিব। তো কাঁঠালের বিচি দিয়ে লোটটা শুটকি আলু দিয়ে অনেক ভালো লাগে আমার কাছে, এই কারণে আজকে এই রান্নাটা করতেছি আমার পছন্দের। তো আজকের টপিকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওর মধ্যে যদি আপনারা কোনো মনোকষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ছোট মন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে সাথে নিয়ে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর এখানে কিছু আলু ভাজা আমার ছেলের জন্য, আমার আলু ভাজা তো অনেক ছেলের খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম।